নমস্কার বন্ধুরা, ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই দেখো, আজকে করব আমি এই পটল আলু দিয়ে এই যে বেসনটাকে ভিজিয়ে নিয়েছি, বেসন বড়া তরকারি করব, ঝাল ঝাল তরকারি করব। তো বেসনটাকে ভিজিয়েছি, কালো জিরে দিয়েছি আর একটু নুন দিয়েছি, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার ওটাতে কাঁচা লঙ্কা কুচিয়ে দেব, দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ওটাকে আমি তেলে ভেজে নেব। আর আলুটা পটলটা ভেজে নেব। আর এই লাউ শাকটা কেটে রেখেছি, এই লাউ শাকটা একটু পোস্ত করব। ব্যাটারটা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এই যে তেলে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে তেলেতে দিয়েছি, দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। এটা অনেক দিন পর করছি, অনেক দিন এটা করা এই তরকারিটা করা হয়নি। তো আজকে হঠাৎ মনে হলো যে এই তরকারিটা করি আর বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো লাল লাল করে ভেজে নেব, তারপর আবার বাকিগুলো আবার দেব। এই দেখো বন্ধুরা, এরম লাল করে ভেজে নিয়েছি কতকগুলো, তারপর আবার দিয়েছি এগুলো হয়ে গেলে এরপর আলু পটলটাকে ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার পটলটা তেলে দিয়ে দিয়েছি, অনেকটাই তেল আছে, পটল ভেজে তেলটা তুলে নেব। পটলটা দিয়ে দিয়েছি, পটলটা একটু হলে এরপর আলু দেব। আলু পটলটাও ভেজে নিয়েছি, তরকারিটা বসাবো। তার আগে আমি একটু এই লাউ শাকটা পোস্ত করে নেব। লাউ শাকটা সেদ্ধ করে নিয়েছি, লাউ শাকটা পোস্ত করে নেব, তারপর এই তরকারিটা করব। একটু লাউ শাকটা পোস্ত করে নিচ্ছি, হয়ে এসছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাউ শাক পোস্ত হয়ে গেছে। তো ফ্রিজে দেখলাম গোটা কত আমড়া পড়ে আছে, আমড়াগুলো একটু ঝাল ঝাল করে পোস্ত দিয়ে আমড়াগুলো করে নেব। আমড়া পোস্ত রেডি বন্ধুরা। এইবার বড়ার ঝালটা করে নেব, বড়ার ঝাল ঝাল তরকারিটা করে নেব। এবার ঝাল তরকারিটা বসাবো। তো কড়াতে একটু সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু বাটনা দিয়ে দেবো। আদা, ধনে, জিরে, একটু লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু বাটা আর হলুদ দিয়ে মশলাটা একটু কষে নেব। মশলার সঙ্গে আলু পটলটা কষা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেবো পোস্ত বাটনাটা দিয়ে দেবো। টমেটো আর লঙ্কা চেরা, এটা নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর জল দেব। জল আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একটু ওগুলো নাড়াচাড়া করে
এবারে একটু ফুটে উঠলে বড়া দেবো। জলটা একটু বেশিই দিয়েছি, কারণ বড়াতে সমস্ত জলটা টেনে নেবে। এটা ফুটে উঠুক তরকারিটা, তারপর বড়াগুলো দিয়ে দেব। ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। এবার একবার ফুটলেই এবার হয়ে গেছে। এবার বন্ধ করে দেব, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ চাপা থাকবে। এই দেখো বন্ধুরা, পটল আলু বেসন বড়া দিয়ে তরকারি, ঝাল ঝাল তরকারি রেডি। তো কেমন লাগলো বলো বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন চলি বন্ধুরা, টাটা।